আমরা তো বিভিন্ন রকম শুনছি। ইভেন গতকাল আমি সচিবালয়ে যখন গিয়েছিলাম তখন অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে পে কমিশন তো 100 থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির একটা সুপারিশ করেছে। তো কিন্তু আমরা এখন যেটি শুনতে পাচ্ছি যে 100 থেকে 140% নয়, 60 থেকে 70% হয়তো তারা বৃদ্ধি করতে পারে, এরকম আলোচনা আর কি। আলোচনা তো অনেক কিছু চলছে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে কতটুকু বেতন বৃদ্ধি পেতে পারে আপনাদের? আপনি যেটা বলছেন যে 60 থেকে 70% যদি বৃদ্ধি পায়, তাহলে আপনি ধরেন 8,250 টাকার যদি 70% বাড়ে, তাহলে স্কেলটা দাঁড়াবে গিয়ে 13,000 প্লাস বা 14,000-এর মতো। সব মিলে এরকম 14,000, মানে স্কেলটা হবে 14,000, মূল বেতন স্কেল। মূল বেতনটা হবে 14,000, যেটা অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় পে কমিশন প্রস্তাব করেছে 20,000 সর্বনিম্ন। আর যদি আপনি 60% ধরেন, 60% বাড়ে তাহলে আরও কমবে, তাহলে 12,000 বা 13,000 টাকা। তাহলে আমরা যে প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় পে কমিশন করেছেন, যে 20,000 টাকা সর্বনিম্ন প্রস্তাব করেছেন, সেই অনুযায়ী আমরা দেখি যে 130% বা 40% বৃদ্ধি পায়। এবং যদি এটাকে ডাবলও করা হয়, অতীতের যতগুলি পে স্কেল হয়েছে কোনোটাই বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাড়ে বেশি। তো সেই হিসেবে যদি ডাবলও করা হয়, 8,250 টাকার স্কেলটা যদি ডাবলও করে 16,500 হয়, তাহলে কিন্তু আপনার 100% বেড়ে গেল, তাই না? তাহলে 16,500 টাকার পরবর্তীতে যদি ওইটাকে আরও 17,000, 18,000, 19,000, 20,000 পর্যন্ত যায়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু 100%-এর উপরে চলে যাচ্ছে, 120%, 30% চলে যাচ্ছে। সেখানে 60%, 70% মানে এই বিষয়টা একবারই অযৌক্তিক। এটা আসলে আমরা কখনোই কাম্য না। আর এরকম যদি সরকার চিন্তা করে, তাহলে আমাদের জন্য সেই পে স্কেল আসলে কোনো কাজে আসবে না। আপনার কাছে কি মনে হয় আসলে কতটুকু বাড়তে পারে? আপনার কাছে জানতে চাই। আমরা 2015 সালে যে স্কেলটা 8,250 টাকা করা হয়েছে, যদি আমরা 2020 সালে 5 বছর পরে একটা পে স্কেল পেতাম, আর ওইটাকে যদি একেবারে ডাবল করা হতো, তার চাইতে বেশি না, ডাবল করা হলে হতো 16,500 টাকা। কত সালে? 2020 সালে। আর 2025 সালে আবার আরেকটা পে স্কেল, সেটাকে যদি 16,500 টাকাকে ডাবল করতাম, তাহলে 33,000 টাকা। ঠিক আছে? আর যেহেতু 100% উপরে বৃদ্ধি পায় নিম্ন গ্রেডের ক্ষেত্রে, তো সেই হিসাবে আমরা 35,000 টাকা পে কমিশনের কাছে দাবি করেছি, যে আমাদের সর্বনিম্ন স্কেল 35,000 টাকা। কিন্তু পে কমিশন যাচাই বাছাই, চুলছেরা বিশ্লেষণ, এমনকি এবারের পে কমিশনই সর্বপ্রথম একেবারে সর্বসাধারণ পর্যায়ে যে সাধারণ যে মানুষ, তাদেরও কিন্তু অনলাইনে মতামত নিয়েছে। শিক্ষকদের মতামত নিয়েছে, পুলিশ বাহিনীর মতামত নিয়েছে, সেনাবাহিনীর মতামত নিয়েছে, সচিব মহোদয়দের মতামত নিয়েছে। তারা কিন্তু কোনোটা অসম্পূর্ণ রাখেনি, একেবারে কোনো ফাঁক রাখেনি যে কেউ প্রশ্ন তুলবে যে অমুকের মতামত নেয়নি, সেটা না। বিভিন্ন পেশাজীবী সংগঠন, এমনকি 200 সংগঠন তাদেরকে মত বিনিময় সভায় অংশ নিয়েছেন, এটা আপনারা জানেন। তাহলে এত বিশ্লেষণ করার পর তারা মাত্র 20,000 টাকা এসে প্রস্তাব করছে। সেখান থেকেও যদি তারা এই কমে আসে, তাহলে এটা আসে আমাদের জন্য দুর্ভাগ্য, আর ছাড়া আর কিছুই না।